দুঃখজনক হলেও বন্ধু সত্য, এত ভয়ঙ্কর এত প্রতিকূল অবস্থা তোমার জন্য তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পরে তোমার জন্য দুঃখজনক খবর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, সেখান থেকে আর পালাইয়া যাইতে পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বলো হুজুর আমি তো লজ্জা পাই, আপনারা দুনিয়ার কত শপিং মল যেখানে সিসি ক্যামেরা লাগায় আপনারা ভয় পান, পান কি পান না? আরো জোরে কোন না, পান কি পান না? আরো জোরে, পান কি পান না? ভয় পান, কিন্তু নিজের দুই কাঁধে যে দুইটা সিসি ক্যামেরা আছে সেগুলোর খবর কি রাখছেন? এই যে আমি প্রথমে এসে কোরআন শরীফটা খুলেছি, আমি সেই আয়াত ধরে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আপনি আমি আমরা সব দেখতে পাবো জীবনে কি করেছি আর কি করিনি। আপনি কি তাহলে কোন দিক দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার যেহেতু কোনো সুযোগ নাই, এই জন্য আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য শুরুতে বলেছে রাসূল বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেই যেই কাজগুলো করতে হবে সেটি করো, তোমার বাচ্চাটা এমনিতেই মানুষ হয়ে যাবে। তুমি বাচ্চাকে ডাকতে হবে না, এই বাচ্চা বড় হয়ে অটোই তোমার খবর রাখবে। কথা কন না কেন? গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, এই ছেলেটার নাম হলো জামাল, সে থাকে ফ্রান্সে অসুস্থ। তার বাবা নাকি আমার অনেক বড় ভক্ত ছিলেন, আমার জিকির বেশি পছন্দ করতেন। এখন এই ছেলে এই বছর প্রথম বার্ষিক ওয়াজের আয়োজন করলেন এবং গতকালকে আমার জবান দিয়ে বললে মাহফিলটা চিরদিন যতদিন বেঁচে থাকবে বাবার আত্মার মাগফিরাতের জন্য বাৎসরিক প্রোগ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই বাচ্চাকে যে ট্রেনিং দিয়েছে, সন্তানের ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই ট্রেনিং এর রেজাল্টটা উল্টো পিতা মাতার হাতে তুলে দিচ্ছেন। আপনারা তো এখন ছেলে হইলে মনে করেন সোনার হরিণ আইছে, আর মেয়ে হইলে মনে করেন নিকৃষ্ট জানোয়ার আপনার কোলে আইছে। কথা কন না কেন? আর মুসা নবী আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? আল্লাহ কয় আমি বাবা মার কোলে পাঠাই দেই কন্যা সন্তান। আরো যদি খুশি হন কয় তাহলে পৃথিবীতে বৃষ্টি দেখি। আর যদি খুশি হন তাহলে কি করে কারো বাড়িতে পাঠাই দেই মেহমান। আমরা এমন এমন মুসলমান, তিনটা রহমত তিনটা পাইলে আমরা বিরক্ত। মেহমানের তো টেনশনই বেড়ে যায়, টাকা খরচ হইব, বাজারে যাওয়া লাগবে। জি হইলে মনে করে আরে 5 লাখ লাগবে, তুমি তো যদি আলহামদুলিল্লাহ কইতে আল্লাহ দেখতা 5 লাখ নি, জি খাওয়াইয়া পড়াইয়া স্কুল মাদ্রাসা শেষ করে আরো থাকতো। কথা কম। আর বৃষ্টি যদি একদিনের জায়গায় 2 দিনে, আসমান কি হুরকি হয়ে গেছে কয় না অনেকে, আমি শুনছি তো। অথচ এগুলো আল্লাহর রহমত। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি বাঁচতে চাই এবং বাঁচাতে চাই তাহলে আপনাকে প্রেম করতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে। তবে আল্লাহকে তো পাবো না, আল্লাহ রাসূলের কাছে যেতে হবে। রাসূলকেও তো পাবো না, পাবো কাকে? আমাদের আপনার আমার মাঝে যে হক্কানে আলেম, হক্কানে আল্লাহর ওলিরা আছে, তাদের সাথে মিশলে রাসূল পাওয়া যাবে। রাসূলকে পেলেই আল্লাহ ওটো আপনার আমার আপন হয়ে যাবে। একজন এক ব্যক্তি প্রশ্ন করলেন, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন নবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন তুমি যাকেই ভালোবাসো তার সাথেই হবে তোমার হাসর। ওয়াজ শেষ, আর ওয়াজ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন, কবর হাসরকে ভয় করবেন এবং জীবনের প্রতিটা মুহূর্ত ইসলামের রঙে রঙিন করে চলার চেষ্টা করবেন। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের।